যেখানে তারা মনে করত দক্ষিণ এশিয়ায় তারাই একমাত্র পরাশক্তি। এখন পাকিস্তানকে আঘাত করার আগে ভারতকে কেবল ইসলামাবাদের পারমাণবিক বোমার কথাই ভাবতে হবে না, ভাবতে হবে রিয়াদের অর্থনৈতিক ও সামরিক শক্তির কথাও। ভাবতে হবে পাকিস্তানের ওপর হামলা হলে মধ্যপ্রাচ্যে কর্মরত লক্ষ লক্ষ ভারতীয়র কি হবে এবং সৌদির তেল নির্ভর ভারতীয় অর্থনীতি কিভাবে মুখ থুবড়ে পড়বে। এই চুক্তির প্রভাব শুধু ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর ঢেউ আছড়ে পড়েছে মধ্যপ্রাচ্যের প্রতিটি প্রান্তে। বিশেষ করে ইসরায়েলের জন্য এটি এক বিরাট দুঃসংবাদ। কিছুদিন আগে ইসরায়েলি বাহিনী কাতারের দোহায় আকাশপথে হামলা চালিয়ে হামাস নেতাদের নিশানা করেছিল। এই ঘটনা পুরো আরব বিশ্বকে ক্ষুব্ধ করে তোলে। সেই ক্ষোভের আগুনের মধ্যেই সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির ঘোষণা ইসরায়েলের আগ্রাসনী নীতির উপর এক বিরাট প্রতিবন্ধকতা তৈরি করল। এখন থেকে সৌদি আরবের আকাশসীমার দিকে তাকাতে হলে ইসরায়েলকে দুবার ভাবতে হবে, কারণ সেই আকাশসীমা রক্ষার জন্য শুধু সৌদি রয়্যাল এয়ারফোর্সই নয়, বরং পাকিস্তানের শাহিন এবং ঘড়ি মিসাইলও প্রস্তুত থাকবে। অন্যদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যারা প্রায়শই সৌদি আরবের দিকে মিসাইল হামলা চালিয়ে থাকে, তাদেরও এখন নতুন করে ভাবতে হবে। তাদের ছোড়া প্রতিটি মিসাইলের জবাব এখন শুধু রিয়াদ থেকে নয়, ইসলামাবাদ থেকেও আসতে পারে। এই চুক্তিতে পশ্চিম এশিয়ার রাজনীতিতে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে দেখা হচ্ছে। একদিকে যখন আমেরিকার প্রভাব মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে কমে আসছে, তখন এই অঞ্চলের দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য নতুন মিত্র খুঁজে নিচ্ছে। সৌদি আরব ও পাকিস্তানের এই জোট প্রমাণ করে মুসলিম বিশ্ব এখন নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম এবং বাইরের কোনো শক্তির খবরদারির তাদের প্রয়োজন নেই। এই চুক্তির ফলে যে নতুন সামরিক কক্ষ তৈরি হল তা কেবল প্রতিরক্ষামূলকই নয়, এর অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিকও অত্যন্ত সুদূরপ্রসারী। দুই দেশের মধ্যে সামরিক প্রযুক্তি বিনিময়, যৌথ সামরিক মহড়া এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান এক নতুন মাত্রা পাবে। পাকিস্তানের পরীক্ষিত সামরিক দক্ষতা এবং সৌদি আরবের বিপুল অর্থনৈতিক শক্তি একত্রিত হয়ে এক অজেয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। এর ফলে পাকিস্তানের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। সৌদি আরবের বিশাল প্রতিরক্ষা বাজেটের একটি অংশ পাকিস্তানের সামরিক শিল্পে বিনিয়োগ হতে পারে, যা পাকিস্তানের